ইংল্যান্ড চেনেন তো, লন্ডন চিনেন তো, লন্ডন। এই ইংল্যান্ডের ঘটনা শুনেন। ইংল্যান্ডে একজন মুসলমান তার ছেলেকে পড়তে দিয়েছে স্কুলে। আমাদের বাংলাদেশের আমাদের মাতৃভাষা জাতীয় ভাষা যেহেতু বাংলা, এজন্য বিভিন্ন স্কুলে লেখা থাকে ইংলিশ মিডিয়াম, তার মানে এখানে সব ইংরেজিতেই সব কিছু হয়। বলেন তো দেখি, ইংল্যান্ডে কি ইংলিশ মিডিয়াম লেখা দরকার আছে? আর একটু জোরে বলেন। ওদের ভাষাই তো কি ইংলিশ, এই জন্য ইংলিশ মিডিয়াম লেখা দরকার নাই, ওদের সব স্কুলগুলাই ইংলিশ। ছেলে ওখানে পড়ে, অনেক ছেলেরা পড়ে, হিন্দু, বৌদ্ধ, চারাল, মগ, খ্রিস্টান, মুসলমানের ছেলেরাও পড়ে। একদিন স্কুলের ভিতরে টিচারেরা চিন্তা করলো ছেলেদেরকে এক জায়গায় করে ওদের ম্যান্ডেটটা একটু যাচাই করি, কে কি হতে চায়। তো সব ছেলেদেরকে এক জায়গায় হল রুমে জমা করে জিজ্ঞাসা করছে, বাবা তুমি কি হতে চাও? ডাক্তার। তুমি কি মিনিস্টার? তুমি কি মিস্টার? তুমি কি ব্যারিস্টার? তুমি কি ব্রিগেডিয়ার? তুমি কি লেফটেন্যান্ট কর্নেল? তুমি কি প্রশাসনিক ক্যাডার? এক একজন এক একটা হতে চাইছে। জিজ্ঞেস করতে করতে একটা বাচ্চারা যখন জিজ্ঞেস করছে তুমি কি হতে চাও, ছেলেটা তখন উত্তর করে আমি সাহাবী হতে চাই। আর একটু জোরে বলেন না। চারটিখানি কথা মনে করলেন, নর্মাল বিষয় মনে করলেন। আবার জিজ্ঞেস করছে তুমি কি হতে চাও? আমি সাহাবী হতে চাই। ইংল্যান্ডের স্কুলের টিচারেরা অনেক বড় বড় শিক্ষিত, ওরা চিন্তা করলো কত ডিগ্রির নাম শুনছি জীবনে, কোনোদিন তো সাহাবী ডিগ্রি দেওয়ার কোনটা কবে আবিষ্কার হলো বুঝে আসে না। তো জিজ্ঞেস করে হট সাহাবী, সাহাবী কি জিনিস? বলতে পারবো না। তুমি কি হতে চাও? সাহাবী হতে চাই। আবার জিজ্ঞেস করে সাহাবী কি, তার পরিচয় বলো। আমি জানি না। তো তুমি কি হতে চাও? সাহাবী হতে চাই। খ্রিস্টান টিচারদের অন্তরের ভিতরে বিশাল প্রশ্ন জেগে গেল। সমস্ত টিচারেরা এক জায়গায় বসে, বন্ধুরা আমার, সাহাবী কোন ডিগ্রি, কোন দেশে, কখন আবিষ্কার হলো তা নিয়ে ভাবাবেগ শুরু করলো, কিন্তু কোনো সমাধান নাই। এক পর্যায়ে ছেলেটাকে ডেকে পরবর্তী সময় স্যারেরা বলল, বাবা আমরা আগামীকাল বিকাল বেলায় তোমাদের বাসায় চা খাবার জন্য যাব, তোমার আব্বুকে বলবা। ছেলে যখন বাসায় চলে গেল, আব্বুকে গিয়ে বলল, আব্বু আগামীকাল বিকাল বেলায় আমার বাসায়, আমাদের বাসায় স্যারেরা আসবেন চা খেতে। মুসলিম গার্ডিয়ান যতটুকুন তার ইস্তেতাত, হাসবে ইস্তেতাত, যতটুকুন তার যোগ্যতা, সেই অনুপাতে তাদের জন্য রকমারি নাস্তার ব্যবস্থা করে ফেললেন। ছেলের টিচারেরা আসবে। এক পর্যায়ে সকল টিচারেরাই বাড়িতে উপস্থিত হয়ে গেল। আল্লাহর বান্দা মুসলমান গার্ডিয়ান মেহমানদারি করার জন্য, বন্ধুরা আমার, মেহমানখানায় তাদের জন্য যথেষ্ট ব্যবস্থাপত্র গ্রহণ করলো। এক পর্যায়ে রকমারি আইটেমের খাবার তাদের সামনে রাখলো, কিন্তু কোনো একজন টিচারও খাবারের প্রতি ইন্টারেস্টিং না, বরং তারা বলতেছে আমরা খাবার খাওয়ার জন্য আসি নাই, বরং একটা বিষয়ে জানার জন্য এসেছি। বলে কি? বলো দেখি। মুসলিম গার্ডিয়ানকে লক্ষ্য করে খ্রিস্টান টিচারেরা বলে, ভাই গতকালকে আমাদের স্কুলের ভিতরে ছাত্রদেরকে একত্রিত করে কে কি হতে চায় তাদের প্রতিভা, তাদের ম্যান্ডেট যাচাই করতেছিলাম। এমন মুহূর্তের ভিতরে কেউ ডাক্তার, ডক্টর, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট কর্নেল, জেনারেল, ওসিডি, সিএসপি নেতা হতে চাইলো, কিন্তু আপনার সন্তান পুরা স্কুলের ভিতরে মাত্র একজন এমন একটা ডিগ্রির কথা বলল, যেই ডিগ্রি আমরা জীবনেও কোনোদিন শুনি নাই। মুসলিম গার্ডিয়ান তখন জিজ্ঞাসা করলেন, স্যার কোন ডিগ্রির কথা বলেছে আমার সন্তান? ওরা তখন উত্তর করল, আপনার সন্তান সাহাবী হতে চেয়েছে। যেই মাত্র মুসলিম গার্ডিয়ান তার, বন্ধুরা আমার, টিচারদের কণ্ঠে যখন শুনতে পারলেন তার সন্তান সাহাবী হতে চেয়েছে, এ কথা শুনতেই আবেগ আপ্লুত হয়ে আনন্দে আল্লাহর বান্দা মুসলিম গার্ডিয়ানের দুই চোখ বেয়ে পানির ফোঁটা ঝরঝর করে পড়া শুরু হয়ে গেছে। মুসলিম গার্ডিয়ানের দুই চোখ বেয়ে পানির ফোঁটাগুলি দেখে টিচারদের মনে আরো প্রশ্ন জেগে গেল। কিরে, তার সন্তান অভিভাবক এক ভিন্ন রকমের ডিগ্রির কথা শুনাইল। আমরা যখন তার বাবাকে সেই ডিগ্রির কথা বললাম, তখন তার বাবা দুই চোখ বেয়ে তার কান্নার পানি বের হয়ে গেল। টিচারেরা জিজ্ঞেস করে, ভাই আপনার চোখের পানি দেখে তো আমাদের আরো জিজ্ঞাসা আরো বেড়ে গেল, আপনি কেন বা কান্দেন? সাহাবী আবার কোন ডিগ্রি আমাদেরকে একটু জানাবেন। উনি তখন উত্তর করলেন, দেখেন আমি কিন্তু মুসলমান। ওরা উত্তর করে, অসুবিধা নাই, আপনার মতো আরো অনেক মুসলমান ফ্যামিলির লোকেরাও আমাদের ওখানে পড়ে। বলে, হ্যাঁ শুনেন, আমি মুসলমান, আমাদের বাসার ভিতরে কিতাবি তালিম হয়, আমার সন্তান আপনার কাছে সাহাবী হওয়ার আবেগ পেশ করেছে,
এটা কোনো ডিগ্রির নাম না, এটা মূলত হলো সাহাবী বলতে তাদেরকে বুঝায় এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ পাক তৈরি করেছিলেন তার ভিতরে সবচাইতে উন্নত মানের মানুষ হলেন আম্বিয়ায়ে কেরাম, নবী রসুলগণ। নবী আর রসুলগণের পরে পৃথিবীর সবচাইতে উন্নত মানুষ হলো সাহাবায়ে কেরাম। মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে বুঝবেন, যেই সাহাবায়ে কেরামের প্রশংসা স্বয়ং রব্বুল আলামিন করেছেন। আল্লাহ পাক নিজেই বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, যাদের সম্পর্কে রব্বুল আলামিন বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যাদের সম্পর্কে রব্বুল আলামিন বলেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যাদের সম্পর্কে রব্বুল আলামিন বলেন আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আল্লাহু আকবার বলেন। তর্জমা বুঝেন আর না বুঝেন, এতক্ষণ যা বলেছি কার কথা? আর একটু জোরে বলেন, কার কথা? তেলাওয়াত যদি শুদ্ধ হয়ে থাকে, তর্জমা না বুঝলেও আমিও যদি না বুঝে পড়ে থাকি, তাও কমপক্ষে 10 নেকি প্রতি অক্ষরে। কয় নেকি কমপক্ষে? আর একটু জোরে বলেন। বুঝে পড়লে তো নেকি আরো বেশি। আপনারা যদি না বুঝেও শুনেছেন, ভক্তি, শ্রদ্ধা, মহাব্বত আর ভালোবাসার আদবের সাথে, তাহলে যে পড়লো তাকে যেই পরিমাণ, যে শুনলো তাকে সেই পরিমাণ। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, মনে রাখবেন রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের প্রশংসা করতে করতে কথা বলেছেন সাহাবীদের সম্পর্কে যে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত তো রেডি করে রাখছি, কিয়ামত পর্যন্ত যারা এই সাহাবীদের পথ অনুসরণ করবে তাদের জন্য জান্নাত রেডি আছে। তাহলে কি পরিমাণে প্রশংসা সাহাবায়ে কেরামের আল্লাহ পাক করেছেন। সাহাবীদের মাকাম কত উঁচা, তারা তো জান্নাতে যাবেই। তাদেরকে ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, সঠিক পদ্ধতিতে সাহাবীদেরকে যারা অনুকরণ করবে, আল্লাহ পাক বলেন তাদের জন্য জান্নাত রেডি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, মুসলিম গার্ডিয়ান তখন ডেকে বলছে, ভাই আমার ছেলে সাহাবী হতে চেয়েছে, এটা কোনো নতুন ডিগ্রির নাম না, এটা হলো পৃথিবীতে নবী রাসূলদের পরে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হতে চাওয়া। ওরা তখন জিজ্ঞেস করে, এত উন্নত মানুষ? বলে হ্যাঁ। তারা এখন কোন দেশে বাস করে বলেন তো দেখি? সাহাবীরা এখন কোন দেশে বাস করে? কানাডায়, আমেরিকায়, সৌদি আরবে। কোথায়? জান্নাতে। কথা বলেন, কোথায়? জান্নাতে। উনি তখন উত্তর করছেন, ভাই সাহাবী হওয়ার জন্য রাসূল লাগে। কথা বলেন না কেন? সাহাবী হওয়ার জন্য কি লাগে? সাহাবী বলা হয় ওই সমস্ত মুসলমানদেরকে যারা ঈমানের অবস্থায় আখিরি জামানার পয়গম্বরকে দেখেছে আর সেই ঈমান নিয়ে কবরে যেতে পেরেছে, তারা হলো সাহাবী। তার মানে রাসূল যখন দুনিয়া থেকে চলে গেছেন, তখন থেকে সাহাবী হওয়ার সব দরজা বন্ধ হয়ে গেছে। ওরা তখন বলে, ও মাই গড, সে তো 1500 বছর আগের কথা। তাহলে মুসলিম গার্ডিয়ান তখন উত্তর করলেন, হ্যাঁ হ্যাঁ 1500 বছর আগের কথা। ওদের আরো মাথা হেট হয়ে গেল এই কথা শুনে। ওরা তখন জিজ্ঞাসা করে মুসলিম গার্ডিয়ানকে, ছেলের বাবাকে, ভাই কিছুই তো বুঝে আসে না আপনাদের কথাবার্তা। বলে কেন বুঝে আসে না? ভাই শুনেন, আমাদের দেশটা কিন্তু ইংল্যান্ড। তামাম পৃথিবীর ও সমস্ত রাষ্ট্র থেকে দেশগুলি ইংল্যান্ডে আসে, কারণ তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান টেকনোলজিতে তামাম দুনিয়ার ভিতরে সেরা যেই রাষ্ট্রগুলি আছে তার ভিতরে ইংল্যান্ড একটা অন্যতম রাষ্ট্র। এখান থেকে দুনিয়ার মানুষ বড় বড় ডিগ্রি অর্জন করে যায়। এই দেশের ভিতরে বাস করে প্রতিটি সন্তান যখন 1000 বছর সামনের স্বপ্ন দেখে, আর ইংল্যান্ডের মতো দেশে বাস করে আপনার সন্তান সেই মুহূর্তের ভিতরে 1400 বছর পিছনের দিকে যেতে চায়, তার কারণটা তো
আমাদের কিছুই বুঝে আসতেছে না। সবাই যখন 1000 বছর সামনের স্বপ্ন দেখে, তখন আপনার সন্তানটা 1500 বছর পিছিয়ে যেতে চায়। এমন বক্তব্য যখন দিলেন, মুসলিম গার্ডিয়ান তখন মুস্কি হাসি দেয়া উত্তর করলেন, দোস্ত আপনারা অনেক বড় শিক্ষিত বটে, কিন্তু আমার সন্তানের কথার তর্জমা বোঝার যোগ্যতা আপনাদের নাই। আমাদের বাংলাদেশের ভিতরেও অনেক বড় বড় বুদ্ধিজীবী আছে, কলামিস্ট আছে, যাদের কলমের খোসা আমেরিকা পর্যন্ত যায়, যাদের বুদ্ধি দিয়ে বন্ধুরা আমার বাংলাদেশে দিন রাত হয়, রাত্রি দিন হয়, এত বড় বড় বুদ্ধি, কিন্তু তারা মাঝে মাঝেই আমাদের উলামায়ে কেরাম কওমি আলেমদের সম্পর্কে বলে, এই মোল্লারাই তো উন্নতি অগ্রগতির পথের বন্ধুরা আমার অন্তরায়। মোল্লারা দেশটাকে 1400 বছর পিছনের দিকে নিয়ে যেতে চায়। তার মানে ওদের সুর আর এদের সুর হলো একই রকমের। এই দুই দলের বন্ধুরা আমার একই প্রশ্নের একটাই উত্তর, সেটা হলো মুসলিম গার্ডিয়ান উত্তর করলেন, দোস্ত আপনারা ভুল বুঝেছেন। আমার সন্তান সাহাবী হতে চাওয়ার অর্থ 1500 বছর পিছিয়ে যাওয়া না, বরং আমার সন্তান সাহাবী হওয়ার অর্থ হলো এই পৃথিবীর নবী রাসূলদের পরে সবচেয়ে উন্নত মানুষ হতে চাওয়া। ওরা তখন ডেকে বলল, ভাই তারপরেও তোমাদের বুঝে আসে না বলে কি? এই লোকগুলি তো তরে গেছে 1500 বছর আগে। 1500 বছর পরে আপনার সন্তান জন্ম নিয়ে তাদের মতো হতে চায়, তাদেরকে জীবনে দেখে নাই, তারপরে তাদের মতো হতে চায় কেন? মুসলিম গার্ডিয়ান তখন উত্তর করলেন, ভাই আমি আগেই বলেছি আমরা মুসলমান, আমাদের বাসার ভিতরে প্রতিদিন কিতাবি তালিম হয়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের বাসার ভিতরে প্রতিদিন কন্টিনিউ কিতাবি তালিম হয়। যেই কিতাবগুলির তালিম আমাদের বাসার ভিতরে করা হয়, তার ভিতরে একটা কিতাব হলো হিকায়াতে সাহাবা। সাহাবায়ে কেরামদের অনুপম চরিত্রের, তাদের আলোচিত লাইফ হিস্টোরি সেখানে পড়ানো হয়। তাদের অনুপম চরিত্র, উন্নত মানবতার কথা সেখানে বন্ধুরা আমার পড়া হয়। আমার সন্তান সপ্তাহে 2 দিন করে সাহাবায়ে কেরামের আলোকিত জীবন, অনুপম চরিত্রের কথাগুলি শুনতে 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 তার অন্তরের ভিতরে আবেগ তৈরি হয়েছে, আমিও এমন আলোকিত জীবনওয়ালা অনুপম চরিত্রের মানুষ হতে চাই। মুসলমান ভাইরা রে আমার, আজকে আমি আপনাদের কাছে একটাই দাবি জানাইতে চাই, ইংল্যান্ডের মতো দেশ, যেই দেশের বন্ধুরা আমার পুরুষেরা তাদের তামাম বডিটাকে কাপড় দিয়ে ঢেকে রাখে, কেমন? যেমন মাথার ভিতরে ক্যাপ লাগায়, এরপরে ফুল হাতা শার্ট পরে, এরপরে পরনের ভিতরে ফুল হাত ফুল প্যান্ট পরে, এরপরে শার্টটা আবার প্যান্টের ভিতরে ইন করে, এরপরে গলার এখানে টাই লাগায়, এরপরে পায়ের ভিতরে মুজাটা আবার সুর ভিতরে ঢুকায়। কিন্তু ওই দেশের নারীগুলি কোনো রকম করে বিশেষ 2টা অঙ্গকে অল্প কাপড় দিয়ে ঢেকে তামাম বডিটাকে খোলা রেখে পার্কে, বাজারে, হাতে ঘাটে, শপিং মলে, এমনকি এয়ারপোর্ট দেশে এবং বিদেশে ঘুরে বেড়ায়। সেই উলঙ্গ আর অর্ধ উলঙ্গর দেশে বাস করেও মুসলমানের ঘরের একজন সন্তান সাহাবী হতে চায়। আর বাংলাদেশ 90% মুসলমানের দেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শতকরা 90% মুসলমানের দেশ, মাদ্রাসার দেশ, মসজিদের দেশ। এই দেশের ভিতরে মোল্লা ঘরেও, মোল্লা ফ্যামিলিতেও সন্তান জন্মগ্রহণ করে নাস্তিক হওয়ার প্রতিযোগিতায় মেতে উঠতে দেখা যায়। মোল্লা ফ্যামিলিতে জন্মগ্রহণ করেও নাস্তিকতায় মেতে উঠতে দেখা যায়। তার কারণ ইংল্যান্ডে থাকতে কি হবে? তাদের ঘরের ভিতরে কিতাবি তালিম থাকার কারণে, দ্বীনি পরিবেশ চালু থাকার কারণে তারা দিনদার আর সাহাবী হতে চায়। আর আমার দেশে 90% মুসলমানের দেশ হলে কি হবে? ঘর ইসলামী পরিবেশ না থাকার কারণে, টিভি আর চ্যানেল থাকার কারণে, ধারাবাহিক নাটক থাকার কারণে মুসলমানের সন্তানরা এখন নাস্তিক হতে চায়। এই জন্য মুহতারাম মনে রাখবেন, যাদের আমাদের ভুল হয়েই গেছে, সন্তানের প্রথম হক আমরা আদায় করতে পারি নাই, ওই রকমের দিনদার স্ত্রীকে আমরা চয়েস করতে পারি নাই। এখন স্ত্রী কন্ট্রোল মানে না, মাও কন্ট্রোল মানে না, ছোট ভাইরাও কন্ট্রোল মানে না, ছেলেও চোখ রাঙ্গায় কথা বলে, মেয়েও কথা বললে উল্টা চলে। এই বিপদে আপদে মুসিবত থেকে যদি মুক্তি পেতে চান দুনিয়াতে এবং আখিরাতে, তাহলে মডিফাই করার জন্য কিতাবি তালিম শুরু করে দেন।
ইনশাআল্লাহ আগামীকাল থেকে তালিম করেন, 40 দিন পরে আপনারা আমাকে রিপোর্ট করবেন। যদি কারো বাসাতে কিঞ্চিত পরিবর্তন না হয়, এর জন্য আমি জামানত দেব, কিতাব কেনার টাকা আমি দিয়ে দেব। সময় নষ্ট করছেন, এর জন্য আল্লাহ পাকের কাছে আপনাদের জন্য এক্সট্রা দোয়া করে দেব। মুহতারাম হাজিরিন, ইনশাআল্লাহ তা পাবেন না। কিতাবি তালিম শুরু করলে নির্ঘাত ফায়দা হবেই হবে।